আজকে সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি মেজো ভাইয়ের সাথে। তো হঠাৎ করে কোথায় চলে যাচ্ছি আমরা সবাই মিলে, এই যে দেখেন ভাবিরা সবাই, এরপরে আমার ফুপু, আমার আম্মা, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, সাথে বাচ্চারাও আছে। তো এই যে ইলমা আইনতি দেখেন, আইনতি কি মুড নিয়ে আসছে, সে তার মামার সাথে যাচ্ছে। তো আসলে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে দেখেন আমরা চলে যাচ্ছি অটোতে করে, আর আমার মেজো ভাইয়া হুন্ডাতে যাচ্ছে। এই যে দেখেন আমরা কোথায় আসছি, এই যে চলে আসলাম আমরা আমার মেজো ভাইয়ার ফ্ল্যাটে। এই ফ্ল্যাটে, এই বিল্ডিংয়ের 6 তলায় আমার মেজো ভাইয়ের ফ্ল্যাট। তো আজকে আমরা চলে আসলাম আমার ভাইয়ার ফ্ল্যাট দেখার জন্য। তো ভাবিরা সহকারে সবাই উঠতেছে সিঁড়ি দিয়ে 6 তলা, এখনও লিফট লাগায় নাই, এই জন্য একটু সবারই উঠতে প্রবলেম হইতেছে। এই যে বাচ্চারা সহকারে, আম্মা সহকারে উঠে গেছে। আর দেখেন আমার মেজো ভাইয়া আমার আম্মাকে দিয়ে তার দরজাটা প্রথম খোলাচ্ছে। আজকে তার দরজা চাবিটা দিয়েছে, তাই আম্মাকে দিয়ে ফার্স্ট টাইম খোলাইলো। আসলে আম্মাও অনেক হ্যাপি। আর এই যে এটা দেখেন ডাইনিং স্পেস, এখানে ডাইনিং, আর এই যে পাশে একটা রুম আছে খুব বড়, আর বারান্দাটাও আছে দেখেন। একটু কোনাকুনি হয়েছে বারান্দাটা, কিন্তু বারান্দাটা অনেক সুন্দর, ভালো একটা ভিউ দেখা যায়। আর দেখেন পাশে একটা কল দিয়ে দিছে উজু করার জন্য, কখনো গোসলখানায় যদি কেউ থাকে তাহলে বারান্দায় এসে উজু করতে পারবে তাই। আর এই যে দেখেন ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড়। আর ডাইনিং স্পেসের পাশেই আছে ওই রুমটার সাথে একটা কিচেন রুম। আর এই যে কিচেন রুমে কিছুদিন আগে টাইলস লাগিয়েছে, আর এই যে দুইটা সিন লাগিয়েছে আর বেসিং। এটা আসলে আমার বড় ভাইয়া সহকারে পছন্দ করে টাইলস বেসিং এগুলো লাগাইছে। আর এই যে দেখেন এটা ওয়াশরুম। আর এই পাশে মোমো, সে তো আসলে ভিউ দেখে পুরাই অস্থির। ইলমা সহকারে তারা হেলতেছে, দুলতেছে, খুব মজা করতেছে। আর দেখেন রুমগুলো রুমগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড়। তা এরপরে এই যে আরেকটা রুমের পাশে এই যে আরেকটা বাথরুম, আর এই যে এখানেও আরেকটা রুম, টোটাল রুম 3টে। আর সাথে এই যে দেখেন বারান্দা আছে, 2টা বারান্দা, আর 2টা ওয়াশরুম, একটা কমন ওয়াশরুম, একটা হাই কমোড আর একটা নর্মাল নর্মাল কমোড, দুইটাই আছে। তো এই যে এটা হলো মেবি কি জানি ডাইনিং রুম, সরি ড্রয়িং রুম। আর এই যে সব কিছু শেষ করে আমরা চলে আসছি বাসায়। ভাইয়া আসলে অনেক জোরাজোরি করছে আমাদেরকে কিছু খাওয়ার জন্য। তো ভাবিদের খুব তাড়া ছিল, তাই আমরা বাসায় চলে আসছি। আর আমার মেজো ভাই আর আমার আম্মা মিলে বাজার করে নিয়ে আসছে গরুর মাংস, পোলাও চাল, গরুর মাংসের তেহেরির মশলা, সব কিছু নিয়ে আসছে। তো সব কিছু কেটে টেটে রেডি করে রান্নাটা বসিয়ে দিছি। দেখেন মশলার কালারটা কত সুন্দর আসছে। আর এই যে এখানে নিয়ে আসছে 4 কেজি গরুর মাংস। তো গরুর মাংসগুলো এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। খুবই মজাদার একটা তেহেরি রান্না করব আজকে। আসলে ভয়েস তো পরে দিচ্ছি, বাট তেহেরিটা আমরা গতকাল রাতেই খেয়ে ফেলছি। তো আলহামদুলিল্লাহ তেহেরিটা খুবই ভালো হয়েছে, খুবই মজা হয়েছে। যাক আমার ভাইয়া আমাদেরকে খাওয়াছে, সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন তেহেরি রান্নাটা কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল। মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, প্রত্যেকটা মাংস ঝরঝরা ছিল রাইসের সাথে। তো এই যে লাস্টে আসলে পেঁয়াজ বেরেস্তা আলু বখরা ঘি দিয়েছি, ওটা আসলে দেখাইতে পারিনি তো তাড়াহুড়ার কারণে। আর এই যে এখান থেকে আমার বড় ভাবি এখন বেড়ে নিচ্ছে, সবাইকে বেড়ে বেড়ে দিবে, আমরা সবাই মিলে একসাথে খাবো। আর এই যে এখানে সালাদ নিয়ে নিছে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে, এখন বিরিয়ানি খাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।